নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি একটা চিকেনের তন্দুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা বানাতে খুবই সহজ, আর আপনাদের কিন্তু এই জন্য কোনো বড় রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই। খুব সহজে, খুব কম খরচে কিন্তু বাড়িতে এরকম চিকেন তন্দুরি খুব সহজে বানানো যায়। তো আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর খেতে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতন লাগবে। আর দেখুন, এরকমই হবে একদম জাস্ট ফাটাফাটি। আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই চিকেন তন্দুরটা বানাতে পারেন। তো আমি কীভাবে বানাচ্ছি সেটা শুধু শেয়ার করব, তাহলে আপনাদের কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত বন্ধুরা দেখতে হবে। নাহলে কীভাবে আমি কী দিচ্ছি, কোন মশলা এখানে ইউজ করছি সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তা চলুন শুরু করি আজকের চিকেন তন্দুরি। আর একদম খেতে কিন্তু সফট হবে, একদম সফট, একদম পারফেক্ট দোকানের মতন। তার জন্য আমাকে এখানে নিতে হবে, আমি 2 পিস নিয়েছি চিকেনের লেগ। আর একদম চর্বিগুলো কেটে পরিষ্কার করে নিতে হবে। এরকম চর্বি রাখলে হবে না, চর্বি ছাড়া এরকম কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি। তা চলুন এখন এটাকে আমি এরকম সাইড দিয়ে কেটে কেটে দিচ্ছি। দেখুন আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তার জন্য আবার এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু এইভাবে দেখুন কেটে নেবেন, তাহলে কী হবে, মশলাগুলো কিন্তু ভালোভাবে এই চিকেনের মধ্যে যাবে। এইভাবে কিন্তু সব চিকেনগুলো আপনারা যে কটা বানাবেন সে কটা সেম এইভাবে আপনারা কেটে নেবেন চিকেনটা এইভাবে। তাহলে কী হবে, চিকেনের যে মশলাটা আমি ম্যারিনেট করবো সেই মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে যাবে। তো চলুন একটা মশলা রেডি করি। এখানে 1 চামচ হলুদ দিয়েছি, দিয়ে দেবো 1 চামচ রেড চিলি পাউডার। আপনারা চাইলে যদি লঙ্কা বেশি খান তাহলে কাঁচা লঙ্কাও পেস্ট দিতে পারেন। আর আমি এখানে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, সব 1 চামচের একটু একটু কম। যেহেতু বড়ো চামচ তাই একটু কম করে দিচ্ছি, আপনারা চাইলে যদি বেশি বানান তো বেশি করে দেবেন মশলাটা। তা দিয়ে দেবো একটু চিকেন মশলা। আর এখানে দেবো আমি চিকেন তন্দুর। দেখুন চিকেন তন্দুর মশলা নিয়েছি, তো চিকেন তন্দুর মশলাটা আমি এখানে 1.5 চামচের মতন দেব। এই চিকেন তন্দুর মশলা দিলে কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে, একদম তন্দুরের মতন। তো এইভাবে আমি এখানে 1.5 চামচের মতন দিচ্ছি। সব মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। 1 চামচ অবশ্যই করে আপনারা গোলমরিচের গুঁড়ো দেবেন। গোলমরিচের গুঁড়োটা কিন্তু আলাদা একটা টেস্ট আনে। সবসময় আপনারা একটু গোলমরিচ দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পরে আমি এখানে দেব আদা বাটা, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি। আর দিয়ে দেবো এখানে তেল। আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন আর সর্ষের তেল দিতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা এখানে সাদা তেল বা সর্ষের তেল দিতে পারেন। দিয়ে মশলাটা এখন এইভাবে একটু ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন সব মশলাগুলো একসাথে এইভাবে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা মাখানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ ভিনিগার দেবো। আপনারা চাইলে লেবুও দেবে, আমিও লেবু দেবো, কিন্তু 1 চামচ ভিনিগার দিলাম, তাহলে চিকেনটা একদম সফট হয়ে যাবে। 1 চামচ আমি ভিনিগার দিলাম। আর এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা আমি স্বাদ মতন দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাটাকে ভালো করে আমি কিন্তু মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিলাম মশলাটা একদম রেডি। তো চলুন এখন চিকেনটাকে ম্যারিনেট করি। চিকেনটাকে ম্যারিনেট করব। এখন এখান থেকে মশলা একটু একটু করে নিয়ে আমি ভালো করে চিকেনের গায়ে মাখাতে থাকবো। এই দেখুন মশলা আমি নিচ্ছি, নিয়ে এইভাবে কিন্তু ভালো করে হাত দিয়ে। আর এখানে আমি লেবু দিচ্ছি। দেখুন আমি যে লেবুটা কেটে রেখেছিলাম, এখান থেকে লেবুটা কিছুটা আমি চিপে রসটা চিকেনের উপরে দিয়ে দিলাম। অবশ্যই করে আপনারা ভিনিগার দিলেও একটু লেবু রস দেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম লেবু রস, দিয়ে এখন আমি ভালো করে এই মশলাটাকে ম্যারিনেট করব। চিকেনে ম্যারিনেট করে যতক্ষণ রাখবে কিন্তু ততই কিন্তু চিকেনটা কিন্তু সফট হবে বন্ধুরা। আমি অন্তত 2 ঘন্টা রেখে দেবো ফ্রিজে। নর্মাল ফ্রিজে, আমি ডিপ ফ্রিজে রাখবেন না ভুল করে, এটাকে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার মতন রাখতে হবে রেস্টে। এইভাবে কিন্তু দেখুন এইভাবে হাত দিয়ে ভালো করে
যে জায়গাগুলো আমি কেটে দিয়েছিলাম সেই জায়গাগুলোর মধ্যে এইভাবে মশলাগুলো ভালো করে ঢুকিয়ে দেবেন। দেখুন এইভাবে। এইভাবে ভালো করে আমি কিন্তু আবারও মশলা দিয়ে ভালো করে মাখাতে থাকবো। চিকেনের গায়ে যেন কোথাও না বাকি থাকে, পুরো জায়গাটা ভালো করে এইভাবে চিকেনটাকে কিন্তু আমি ম্যারিনেট করব। তাড়াহুড়ো করে করবেন না বন্ধুরা, একটু ভালো করে হাতে সময় নিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করবেন। এইভাবে দেখুন আমি যেভাবে ম্যারিনেট করছি এইভাবে ভালো করে ম্যারিনেট করে নেবেন। দেখুন ম্যারিনেটটা একদম কমপ্লিট করে ফেললাম। এখন আমি এটা তুলে নেব, নিয়ে আমি এটা রেস্টে রাখবো। একদম ম্যারিনেট কমপ্লিট আমার। আপনারা যদি চান এখানে একটু কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারেন, কাঁচা লঙ্কার পেস্ট। এখন আমি এগুলো যে কারি বলের মধ্যে মশলা করেছিলাম ওই মশলার কারি বলের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আমি এটা এখন চাপা দিয়ে 2 ঘন্টার পরে আমি আবারও ফিরে এলাম। দেখুন 2 ঘন্টা পরে আমি এটা আবার নর্মাল ফ্রিজ থেকে বার করলাম। দেখে একটু মাখিয়ে নেবো, আবার একটু মাখিয়ে নেবো এইভাবে। নিচেরটাকে বেশি একটু জল হয়ে গেছে, যেহেতু লবণ দিয়ে ম্যারিনেট করা তো একটু জল ছাড়বেই বন্ধুরা। দেখুন এইভাবে কিন্তু একটু আবারও মাখিয়ে নেব। চলুন রান্নাটা করে নিই। একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দেবো অল্প করে বাটার, বেশি বাটার নয়, অল্প করে একটু বাটার দিলাম। জাস্ট এই তাওয়াটার গায়ে বাটারটাকে লাগিয়ে দেব একটা ব্রাশের সাহায্যে। ভালো করে তাওয়ার গায়ে এইভাবে, ননস্টিকের কড়াতে আমি করছি, আপনারা চাইলে তাওয়াতেও করতে পারেন, কোনো ব্যাপার না। এই কড়ার গায়ে আমি এইভাবে বাটারটা লাগিয়ে দিলাম। দিয়ে আমি এখন চিকেনগুলো এইভাবে দিয়ে দেবো তাওয়ার উপরে। দিয়ে এইভাবে কিন্তু আমি এই রান্না করতে থাকবো, উল্টে পাল্টে ভালো করে, যাতে চিকেনগুলো ভালো করে সিদ্ধ হয় সেইভাবে কিন্তু রান্না করতে হবে। মাঝে মাঝে আঁচ বাড়াবেন, মাঝে মাঝে কমাবেন, এইভাবে কিন্তু সময় নিয়ে আপনাদের কিন্তু এই তন্দুরিটা বানাতে হবে। দেখুন এক সাইড উল্টে দিচ্ছি আমি, এক সাইড হচ্ছে, এক সাইডে এইভাবে আমি উল্টে পাল্টে সময় নিয়ে আমি এই রান্নাটা করছি। দেখুন তন্দুরগুলো এইভাবে কিন্তু আমি, যাতে সব জায়গায় ভালোভাবে হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে আঁচ বাড়াবেন, মাঝে মাঝে কমাবেন। এখন আমি একটু ঢাকা চাপা দেব, তাহলে ভিতরেরটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমি একটু ঢাকা চাপা দিলাম, দিয়ে আবার ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখুন দিয়ে আবারও আমি উল্টে পাল্টে ভালো করে এইভাবে আপনাদের কিন্তু বানাতে হবে বন্ধুরা। আর একটা দারুণ কিন্তু গন্ধ ছাড়ছে, চিকেন তন্দুরির যে গন্ধটা সেটা কিন্তু এখন আসছে। এইভাবে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে বানাতে পারেন, তাহলে রেস্টুরেন্টে আর কিনতে হবে না তো বেশি পয়সা দিয়ে, খুব সহজে বাড়িতে বানানো যায়। দেখুন এইভাবে এখন কিন্তু চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে, সফট হয়ে এসছে, একদম সফট হয়ে এসছে। এখন আমি এটা একটু উল্টে পাল্টে আবার এটাকে নামিয়ে নেব আমি। দেখুন একদম এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নেবেন। কয়লার আঁচের প্রয়োজন হয় না, আপনারা যদি চান যে বাড়ি কাঠের আঁচে বানাবেন সেটা আপনারা বানাতে পারেন। তো আমি এটা নামিয়ে নেব, নিয়ে একটা এরকম তারের জালি বসিয়ে দিলাম ওভেনের মধ্যে, দিয়ে এখন আমি চিকেনগুলো একটা একটা করে এই মধ্যে দিয়ে আমি পোড়াতে থাকবো। গ্যাসের আঁচে পোড়াবো, আপনারা চাইলে কাঠকয়লাতেও পোড়াতে পারেন। জাস্ট স্মোকের জন্য আমি একটু এইভাবে পুড়িয়ে নিচ্ছি। অলরেডি আমার তো সিদ্ধ হয়ে গেছে, এইভাবে একটু
দিয়ে একটু করে বাটার ব্রাশ করে দেবেন এইভাবে। বাটারটা অবশ্যই করে ব্রাশ করবেন, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে বাটার ব্রাশ করবেন ভালো করে চারিদিকে, দিয়ে উল্টে পাল্টে ভালো করে পুড়াতে হবে আপনাদেরকে। খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন চিকেন তন্দুরি। এইভাবে একদম সফট হয়ে যাচ্ছে, ধরা যাচ্ছে না, একদম নরম হয়েছে, ছেড়ে যাচ্ছে চিকেনগুলো। দেখুন এইভাবে বাটার ব্রাশ করবেন আপনারা। বাটার ব্রাশ করে করে মাঝে মাঝে বাড়াবেন, মাঝে মাঝে কমাবেন গ্যাসের আঁচটা। দেখুন একদম রেডি। তো আমি এইভাবে সবগুলো কিন্তু বানিয়ে নিলাম বন্ধুরা। দেখুন একটা একটা করে এইভাবে বানিয়ে নিলাম। তো এখন আমি উপর থেকে একটু লেবু আর একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে পারবো। দেখুন উপর থেকে আমি একটু লেবু কেটে দিলাম আর একটু ছড়িয়ে দেব বিট লবণ আর চাট মশলা। যদি আপনারা বিট লবণ চান দেবেন, আর চাট মশলার মধ্যে তো থাকে লবণ। যদি লবণ কম হয় তাহলে আপনারা একটু ওপর থেকে বিট লবণও দিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। কিন্তু চাট মশলা দিলে আরও ভালো লাগে। চাট মশলার সাথে তাহলে আপনারা একটু বিট লবণ দিয়ে আর এইরকম পরিবেশন করতে পারেন। তো কেমন লাগলো বন্ধুরা চিকেন তন্দুরিটা, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, আর আমি আপনাদেরকে কেটে দেখাবো কতটা সফট হয়েছে। তাহলে বুঝতে পারবেন যে সত্যি কতটা সফট হয়েছে চিকেনটা। দেখুন একদম এমনি থেকে ছেড়ে আসছে বন্ধুরা, দেখুন এমনি ছেড়ে আসছে দেখুন। আর দারুণ কিন্তু একটা গন্ধ ছাড়ছে, সত্যি দোকানের মতন হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।